মহাপ্রভু বলছেন, হরিনাম যারা করেন, ভগবানের নাম যারা করেন, তারা যে পূজ্য, ইতে কোনো সন্দেহ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো ভগবানের দিব্য নাম যারা করেন তারা জগৎ পূজ্য, ভগবানের প্রিয়জন। কিন্তু নাম করার ইচ্ছা আছে, এখনো করে না, তারাও পূজ্য। তাহলে যারা কীর্তন করেন আর যারা শ্রবণ করেন, এদের মধ্যে কে বড়? যারা কীর্তন করেন আর যারা কীর্তন শ্রবণ করেন, এদের মধ্যে কে শ্রেষ্ঠ? বলা যাচ্ছে না। যারা শ্রবণ করে, সবাই একমত নাকি যে যারা শ্রবণ করে তারাই বড়? আপনার দলে তো কেউ নেই মা। যারা কীর্তন করে তারা বড় কি করে হলো? আমি যদি শ্রবণ না করি, কেউ কীর্তন গাইবে? তাহলে কারা বড়? আচ্ছা, সোনা বড় না লোহা বড়? নিশ্চয়ই লোহা। সোনা। যারা হরিনাম শ্রবণ করে তারা হচ্ছে সোনার। সোনার লোক না, সোনার সোনার লোক। আর যারা বলে তারা লোহার লোক। একটা হাতুড়ি লোহায় মেরে দিলে শব্দ হয় না? লোহা দিয়ে লোহায় আঘাত করলে শব্দ হয়। কীর্তন হচ্ছে, কিন্তু শুনবে কে? এজন্য বলছিলেন যে কীর্তন গাওয়ার লোক, এটা রাধারানীর বাণী। কীর্তন গাওয়ার লোক অনেক আছে, সবাই গাইবে। গায়ক রূপে সাদা সাদি করেছেন, অনেক সাধে প্র্যাকটিস করে, সেরকম অনেক লোক আছে। কিন্তু শোনার লোক পাওয়া যায় না। শুনবে কে? যদি কেউ না শোনে তাহলে কীর্তন গেয়ে কি হবে? কাকে শোনাবে? তাই রাধারানী বৃন্দাবনে বলেছিলেন, কীর্তন গাওয়ার লোক অভাব নাই, কিন্তু শোনার লোক নাই। যাকেই বলি একটু হরিনাম শুনবে এসো, কি বলতে পারে? ফাঁক নাই, সময় নাই, কাজ আছে, বলে কি না? কিন্তু কোন কীর্তনিয়ার যদি কীর্তনের ডাক পড়ে, কাজ ফেলে দিয়ে কীর্তন গাইতে চলে যায়। কিন্তু যদি বলা হয় শুনতে চলো, বলে কাজের ফাঁক নাই, পরে ভেবে। কীর্তন গাইলে সম্মান আছে, লোকে উলুধ্বনি করবে, হরিধ্বনি করবে, বাহবা দেবে, পুরস্কার দেবে, দক্ষিণা দেবে। শ্রবণ করলে কি পাবে? এই জন্য গাইবার কীর্তনিয়া আছে, কিন্তু শোনার লোক কম। শোনেন কারা? শোনেন প্রাণ গোবিন্দের কথা কারা শোনেন? সবাই না, সবাই শোনে না।
শুধু তারাই শোনে যারা প্রাণ গোবিন্দকে অল্প বিস্তর হলেও ভালোবাসে। তারাই সাধুর কাছে যায়, একটু কৃষ্ণ কথা বলুন না, একটু হরি কথা বলুন। তাদের তো কিছু পাওয়া নেই, কিন্তু যেটা পায় সেটা হয়তো কীর্তনিয়া পায় না। কে নামি বল গো বদনে, শোন গো শ্রাবণে, সুধা মাখা হরি নামি বল গো বদনে, শোন গো শ্রাবণে, সুধা মাখা হরি নামি বল গো বদনে, নামি বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি কি দাঁড়ালো? হরিনাম শ্রবণ করলে শ্রবণকারীর কি হয়? কি হয়? নামের প্রভাবে ত্রিতাপ জ্বালা দূরে যাবে। তারপরেরটা আরো সুন্দর, কে সুশীতল হবে। নামি বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি বল গো বদনে, শোন গো শ্রবণে, সুধা মাখা হরি বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়। একদম সত্য। হরিনাম যারা গায় তাদের চেয়ে শোনার আনন্দ বেশি, এবং শ্রবণকারী সবচাইতে বেশি ভক্তি ধন পায়। এখানেই দেখেন, আমি একটু কীর্তন গাইছি তো, আমার কজন লোক লেগেছে দেখেছেন? কজন লেগেছে? এত লোক মিলে গাইতে হচ্ছে। আমি যখন গান গাইবো তাকে বাজাতে হবে, তাকে বাজাতে হবে, তাকে বাজাতে হবে, এনাদের ধরতে হবে, আবার এদেরকে সময় পাওয়া যায় না, ডাকতে হবে, একটু বাজাবে চলুন না একটু। এরা আবার বলে না আমার কাজ আছে, হবে না। কীর্তন গাইতে গেলে এতগুলো লোকের দরকার, কিন্তু শুনতে গেলে কজন দরকার? গাই গৌর প্রেমানন্দে হরি বল। কে বাজালো
আর না বাজালো আপনার কোনো সমস্যা নাই, কেবলই শুনবেন আর আনন্দ পাবেন আর চোখের জলে ভেসে যাবেন। আর এখানেই বসে গোবিন্দকে দর্শন করবেন চোখ বন্ধ করে। এ সুযোগ শ্রবণকারীর আছে, কীর্তনকারীর নাই। এই জন্য কীর্তন গাওয়ার লোক অনেক আছে, কিন্তু শোনার লোক নাই। শোনার লোকের যে অনেক দাম। আহা, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবান ব্যক্তিরাই কেবল কৃষ্ণ কথা শুনতে চায়। যার কথা না শুনলে প্রাণ জুড়ায় না, প্রাণ শীতল হয় না, কথা শুনতেই হবে। দেখেন আপনারা কত দূর দূরান্ত থেকে কত কষ্ট করে সকল কর্ম ত্যাগ করে, কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ কথা শুনতে এসেছেন। আর আমার মতো হতভাগা জীব বাড়িতেই বসে আছি। হ্যাঁ, আমার কোনো ত্যাগ নাই, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, শোনার জন্য কোনো স্পৃহা নাই। বলতে না পারলেও কোনো কষ্ট নাই, কিন্তু আপনাদের হৃদয়ের কথা ভাবুন। কি পাবেন আপনারা, কি পান আপনারা? এত দূর থেকে ছুটে আসে কীর্তনিয়ার কাছে নয়, আশ্রমে নয়, কৃষ্ণের কাছে এসেছে। মহাপ্রভুর কথা শোনার জন্য মহাপ্রভুর কাছে এসেছে। এই জন্য শ্রবণেহি মঙ্গলম গৃণন্তি ভুরিদা যে জনা। শ্রবণকারীরই মঙ্গল হয়। তারা বুঝতে পারে আত্মতত্ত্ব কি, তারা বুঝতে পারে ভগবানের সেবা ছাড়া গতি নাই, ভগবানের নাম ছাড়া কলিকালের ধর্ম নাই। এটা কেবল যারা প্রকৃতভাবে শোনে তারাই বোঝে। হাজার হাজার মানুষ ছুটে আসে হরি নাম শোনার জন্য। নামের মহিমা তারা বোঝে, তাই পাগল হয়ে ছুটে। আমার গুরুদেব বলেছেন, যারা হরি নামে শ্রদ্ধা করে, শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, তারাই তোর কাছে ভগবান, তাদেরকেই করবি প্রণাম। একদম সত্য, কোনো গায়ে হাত বুলিয়ে কথা নয়। জীবনটা তো কীর্তন করেই কেটে গেল। যখন ভক্তরা শোনার জন্য আসে দেখে ভালো লাগে, তারা শোনে বলেই তো আমরা গাইবার সুযোগ পাই প্রাণ ভরে নিতাই। তাহলে আগে কারা? আগে শ্রোতা না আগে বক্তা? আগে শ্রোতা। শ্রোতা এলে বক্তা আসে। কেউ আসেন না বলে বক্তাও আসে না। এই যখন আপনারা এসে গেছেন, বক্তার মনে হলো এইবার বলা যাবে দু কথা। কাকে বলবো? কেউ যদি না শোনে বলার তো কোনো জায়গায় নাই। এই জন্য আগে শ্রোতা পরে বক্তা। সেই প্রসঙ্গে আরেকটি কথা, এখানে কে কি ফল পাবে? যারা কীর্তন করবে তারা কি ফল পাবে, কতটা পাবে? যিনি কীর্তন করবেন তিনি কতটা পাবে? এবং যারা করাবেন, হরিনাম করাবেন, মনে করুন আশ্রম থেকে কীর্তন করানো হচ্ছে, আমাকে অনুরোধ করেছেন, আমি এসেছি হরিনাম গাইতে। তাহলে এখানে কজন পাওয়া গেল? কজন? হরিনাম করতে গেলে কজন লাগে?
না না, এনারা না, তিনজন লাগে। শ্রোতা প্রশ্নকর্তা, শ্রোতা বক্তা প্রশ্নকর্তা। আচ্ছা আচ্ছা, শ্রোতা, বক্তা আর হচ্ছে প্রশ্নকর্তা, তিনজন লাগে। তাহলে আশ্রম পক্ষ প্যান্ডেল বানিয়েছেন, স্টেজ বানিয়েছেন, ব্যবস্থা করেছেন আশ্রম পক্ষ, এরা একজন, এরা হচ্ছে প্রশ্নকর্তা। শ্রোতা কারা? শ্রোতা হচ্ছে আপনারা। তাহলে কজন হলো? তিনজন। কে? তিনজন হয়ে গেল, দুজন হলো। তাহলে বক্তা, আর একজন হচ্ছে বক্তা, যিনি বলবেন। তাহলে বলছেন কে? হতভাগা, আপনাদের চরণের দাস। বলো রাধে রাধে। আচ্ছা, এটি তুমি জয়ধ্বনি করলে পরম দয়াল শ্রী গুরুদেব কি নাকি? গুরু কখন হলো? যখন গুরুদেবের আমরা জয় দিলাম, গুরু বলে মানলাম, তখন গুরু হলো। গুরু বলে যদি না মানি, তিনি আমার কাছে কে? কে? সাধারণ একজন মানুষ। আমি যদি মানি, তখন তিনি অসাধারণ হয়ে যায়। তাহলে কারা গুরু বানায়? আমরাই গুরুকে, ওনাকে গুরু বানাই তো উনি গুরু, আর যদি আমরা অন্য কিছু বানাই তো উনি আচ্ছা। ঠিক এইরকমই শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা। তাহলে আশ্রম হচ্ছে প্রশ্নকর্তা। তাদের ইচ্ছে হলো হরিবাসর তিথিতে কীর্তন হোক, তাহলে আমাদের মঙ্গল হবে। নাম হচ্ছে ভুবন মঙ্গল। যেভাবেই হোক, হরিনাম যদি গৃহে বা আশ্রমে হয়ে থাকে, তাহলে আশ্রমের মঙ্গল অবশ্যম্ভাবী। তা আশ্রম কর্তৃপক্ষ চিন্তা করলেন, এই পবিত্র দিনে পবিত্র কথা হোক, আয়োজন করেছেন। ওরা হচ্ছে প্রশ্নকর্তা, শ্রোতা হচ্ছে আমরা, আর বক্তা হচ্ছে যিনি কীর্তন গাইছেন। এখন এই তিনজনের মধ্যে এই যে ভগবত কৃপা, এইটা কে কতটা পাবে? তিনজনই আছে এখানে, শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা। তাহলে কে কতটা কৃপা পাবেন ভগবানের? আপনাদের ধারণা কি? আমি কিন্তু শুরুর থেকে আপনাদের গুণগান গাইছি, কারণ আপনাদের তুলনা হয় না। আমার মনে হয় আপনারাই বেশি পাবেন। তাহলে আচ্ছা, আপনারা কি বলছেন আমি বুঝতে পারছি না, তবে আপনাদের বলা উচিত আশ্রম বেশি পাবে। এই তো এবার মাথা নাড়ছেন কেন? ওরা প্যান্ডেল বানিয়েছে, ওরা মাইক দিয়েছে, এর জন্য নয়, এর জন্যই না। ওরা লাইট দিয়েছে, পাখা চালিয়ে দিয়েছে, তাই এরা বেশি খরচা করছে। আপনাদের কোনো খরচা নাই, আর আমার তো এখানে যদি খরচার হিসেব আসে, শুধু আশ্রম পক্ষের খরচা, মাইকে খরচা, পাখায় খরচা, লাইটে খরচা, প্যান্ডেলে খরচা, আপনাদেরও খরচা নাই এই মুহূর্তে, আসতে খরচা, কিন্তু এই মুহূর্তে কোনো। আর যিনি গাইছেন, মাইকও তার নয়, সিংহাসনও তার নয়, স্টেজও তার নয়, এসে বসলো, গাইলো, চলে গেল। তাহলে আমারও খরচা নাই, আপনাদেরও খরচা নাই, খরচা শুধু আশ্রমে। হ্যাঁ, বলো রাধে রাধে।
তাহলে তিনজনের মধ্যে খরচা একজন করছেন আশ্রম, তাহলে এখানে কৃপাটা কে পাবে? যে খরচা এটা শুনে আনন্দ পাবে, অবাক হয়ে যাবে। তিনজনে সমান সমান পাবে। আশ্রম খরচা করছে, ও যতটা পাবে, আর আপনারা যারা এসে বসে আছেন হাত জোড়ো করে, আপনারাও ততটাই পাবেন যতটা আশ্রম পাবে। আর আমারও শুনে আনন্দ হচ্ছে না যে আমিও, যদিও আমি কিচ্ছু করি না, কেমন, কিন্তু আমিও ততটা অংশ প্রাপ্ত হব। এই হচ্ছে নামের ফল। শ্রবণ করলে যা পাবেন, কীর্তন করলে তাই পাবেন, আর কীর্তন করালেও আপনিও তাই পাবেন, বেশি কম হবে না। এখন চালাক যারা, এই তিনটার মধ্যে একটা বেছে নেবে। বলেন তো কারা চালাক? চালাক যদি হয় এই তিনটার মধ্যে কোনটা নেবে? কীর্তন করাবে না কীর্তন গাইবে না শুনবে? সমান ফল, কিন্তু যদি করান তাহলে গাঁট থেকে যাবে। এখানে শুনতে এসেছেন বলে বাড়িতে একবার করে দেখবেন। প্যান্ডেলওয়ালা এই বর্ষাকালে প্যান্ডেল কত নিয়ে নেবে? খাবার ব্যবস্থা করতে হবে, লাইটের ব্যবস্থা করতে হবে, মাইকের ব্যবস্থা করতে হবে, যে গাইতে আসবে তাকে দিতে হবে, আবার যারা ভোজন করবে তাদেরকে ভোজন দক্ষিণাও। আমার মনে হয় আর করার কথা কেউ ভাববে না। গাইতে গেলে গলার খরচা আছে, গলায় কষ্ট হবে, শরীরে কষ্ট হবে, মনের উপরে চাপ পড়বে, চিন্তাশীল হতে হবে, স্মরণশীল হতে হবে, মেধাশীল হতে হবে, আবার গায়কই হতে হবে, তবে গাইতে পারবে, বলতে পারবে। একটাই কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে শ্রবণ করলে কোনো টেনশন নেই, খরচাও নাই। তাহলে শ্রবণকারী সবচাইতে সুলভভাবে প্রাপ্তি হয়ে যাবে। তাহলে কথাটার শেষ হলো না। শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা তিনজনে সমান পাবে কৃপা, কিন্তু তাহলে কোনটা সবচাইতে সোজা? কোনটা? কীর্তন না করানো? করানো তো অনেক খরচা, ওটা বাদ দিয়ে দেব। আর কীর্তন গাওয়া কঠিন, সুর তাল লয় জানতে হবে, অনেক শাস্ত্র পড়তে হবে, বলা অভ্যাস করতে হবে, সেও কঠিন। সোজা কোনটা? এই যে আপনারা আপনাদেরটাই, হ্যাঁ, এই তিনটের মধ্যে সবচাইতে কঠিন হচ্ছে আপনাদেরটা। কেন? সেটা বুঝে নেন। কীর্তন করাতে গেলে খরচা আছে, ওটা যে কেউ পারবে। আমরা বহু জায়গায় হরিনাম গাই, এই গত রাত্রেও গিয়ে এলাম, লাখ লাখ টাকা খরচা করেন, কয়েকদিন ব্যাপী কীর্তন হয়, জন্মাষ্টমী থেকে শুরু, 10 থেকে 12 দিন কীর্তন করেন, লাখ লাখ টাকা খরচা। কি করেন? সবজি তৈরি করে বিক্রি করেন, মানে চাষ করে বিক্রি করেন। এটা করানো সোজা। তিনি কীর্তনিয়াদের নিমন্ত্রণ করে দিয়েছেন, অর্থ দিয়ে দিচ্ছেন, কীর্তন হয়ে যাচ্ছে, তিনি তার বাড়িতে অসুস্থ শুয়ে আছে,
কিন্তু তার ফল বাদ যাবে না, কারণ তিনি করাচ্ছেন। ঈশ্বর তার ফল দিয়ে দেবে, ওটা সোজা। তাহলে তিনি প্যান্ডেল বেঁধে দিয়ে শুয়ে থাকলেও কীর্তন হয়ে যাবে। কীর্তনিয়াকে আনা হয়েছে মানে, স্টেজে উঠেছেন মানে ওনাকে গাইতেই হবে। ওনার ধারা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী উনি ওটা গাইতেই পারেন। কিন্তু আপনারা যে বললেন সমান ফল আপনারাও পাবেন, সবচাইতে কঠিন হচ্ছে শোনা। কারণ কি, আমরা যখন কথা বলা শুরু করে দিয়েছি, আমার মন বাইরে যাবে না। কি বলতে হবে, কোন লীলাটা বলবো, কোন কথা বলবো, আমার মন বৃন্দাবনে চলে গেছে। সেখানে না গেলে সেখানকার কথা বলা যাবে না। এই আপনাদের দিকে তাকিয়ে আছি, বলছি কি করে? আসলে আপনাদের দিকে আমি তাকিয়ে নেই, আমি তাকাচ্ছি সেই দিকে শাস্ত্রে কি লেখা আছে সেটা আমাকে বলতে হবে। তো এটা চলতে থাকবে। কিন্তু মুশকিল কোনটা? আপনাদের হচ্ছে মনোনিবেশ করে যদি শুনেন তবে ফল পাবেন। আর ওই মনোনিবেশ করে শোনাটা গাইবার চেয়ে কঠিন, করানোর চেয়েও কঠিন। এই শোনার উপরে নির্ভর করছে আপনার জীবনের পথ চলা। এরকম বসে থাকবেন, এরকম শুনবেন, কিন্তু আপনি বুদ্ধি সম্পন্ন হয়ে এটা বুঝে নিচ্ছেন না, যার জন্য কেবলই শোনা হলো, জীবনে কোনো কাজে আসলো না। কত কঠিন দেখেছেন? কাজে যদি না আসে তাহলে আপনার ফল পাওয়া হলো না। তাই সবচাইতে তিনজনের মধ্যে শ্রবণকারীর সবচাইতে কঠিন। কারণ কি, আমি যদি করতাল বাজাই, তাহলে করতাল বাজালে আর মন অন্যদিকে যাবে না। মহাপ্রভু এই জন্য বলছেন, মনে মনে কীর্তন করো না, মনে মনে জপ করো না। জপটাও যদি করতে হয় একটু আস্তে আস্তে করে আওয়াজ করে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। মানে কি, আমি যে কীর্তন করছি আপনারা শুনতে পাবেন না, কিন্তু এখানে বলবো ওই আওয়াজটা আমারই কানে আসবে। তাহলে কটা হলো? তিনটে হয়ে যাচ্ছে। যিনি কীর্তন গাইবেন, একটা হচ্ছে তিনি কীর্তন করছেন, একটা হয়ে গেল ভজন। আরেকটা ভজন স্মরণ করছেন, কি বলবে, মানে লীলা স্মরণ হয়ে যাচ্ছে, দুটো হয়ে গেল। আরেকটা কি, আবার নিজে এই জন্য সবচাইতে উচ্চাঙ্গ হচ্ছে কীর্তন, বলে দিয়েছেন তিনি। তার মধ্যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নটা বিধির কথা বা পথের কথা বলা হয়েছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং সখ্যং দাস্যং আত্ম নিবেদন। প্রহ্লাদ মহারাজ, বৈষ্ণব চূড়ামণি প্রহ্লাদ মহারাজ এই নটি ভক্তির কথা বলেছেন। আবার এই নটির মধ্যে একটি শ্রেষ্ঠ আছে, যা নটা করার লাগবে না, একটা করলেই নটা প্রাপ্ত হয়ে যাবে। সেটা কি?
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন। কেন? এই দেখুন, বাজান আমার সঙ্গে বাজান। কি হচ্ছে, আমি শুধু মিলাবার জন্য করালাম। এইরকম হাত তুলে যদি কীর্তন করা যায়, আপনার মন কি বাড়িতে যেতে পারবে? তালি বাজাতে হবে আর গাইতে হবে, তাহলে তিনটে জিনিস হয়ে যাবে। মন কোনোদিন চঞ্চল হবে না। আর যদি মনে মনে করি, আপনারা বাজান, আমি মনে মনে করি, কেন বলুন তো? মনে মনে হচ্ছে বলে মন এদিক ওদিক যাচ্ছে। এই জন্য মহাপ্রভু বলছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। একা একা না, অনেকের সঙ্গে কীর্তন করলে আনন্দ হয় না? এই যে আওয়াজটা সবার কানে যাচ্ছে, এতে আনন্দ দেয়, এতে প্রাণ কেড়ে নেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরিবা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি হরে রাম 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 হরে হরে। মনে মনে জপ করলে মন পালিয়ে যাবে, আপনি চঞ্চল হয়ে উঠবেন, নাম হবে না, ওই নামের ফলাফল নাই। আর যদি তালি বাজিয়ে ভক্ত সঙ্গে কীর্তন করেন এবং উচ্চ স্বরে কীর্তন করেন, তাহলে পুরোটাই প্রাপ্ত হবে। কারণ কি, যখন হাতে তালি দিলেন তখন দেহটাও কাজে লেগে গেল, মনে মনে করলে দেহ কি হয়? আর একটু তালি বাজান, কিরকম গা গরম হয়ে যায় না? যেন আলস্য কেটে যায়, আর যেন চনমনে হয়ে যায়, তর তাজা হয়ে যায়। কেন? ডাক্তার বাবুরা বলেন না সবসময় এরকম করবেন। কেন বলে না? বাদ বেদনা এসে যায় কেন? যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। শুধু ঔষধ খাবেন 3-4 বার করে, কত টাকা খরচা হয়ে যাবে, রোগ ভালো হবে না। আর ওই জন্য ওনারা বলেন ব্যায়াম করুন, হাঁটা চালু করুন, তবে যদি আপনার ব্যথা দূর হয়। তাই জন্য মহাপ্রভু কলিকালের মানুষের জন্য এটা বোঝাবার লাগে না, আপনারাই অনুভব করবেন কোনটা ভালো, মনে মনে না উচ্চস্বরে। যদি এর ফল অনুভব করেন, তাহলে উচ্চস্বরে কীর্তনের বেদ বেদান্তে প্রশংসা করেছেন মহাপ্রভু। মানুষের কল্যাণ হবে উচ্চস্বরে কীর্তন। কি দৈহিক, কি মানসিক, কি আধ্যাত্মিক, সবের উপকার প্রাপ্ত হবেন। তবে
ভক্ত সঙ্গে। বাড়িতে যদি চিৎকার করে কীর্তন করেন কি হতে পারে বলুন তো? এই আমার ঘরে মেজে বৌমাকে চুপ করতে বলতো, সামনে ছেলেদের মেয়েদের পরীক্ষা আছে, এরকম কীর্তন করলে হবে? বন্ধ করতে বলো, না হলে আশ্রমে থাকতে বলো। একা একা হবে না। কিন্তু বাড়িতে যেদিন অনুষ্ঠান হবে, হরিবাসর হবে, বাড়িতে ভক্ত সঙ্গ করবেন, বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন, সেদিন যদি কীর্তন হয় তাহলে সবাই মেনে নেবে। কেন? অনুষ্ঠান হচ্ছে না, সবাই তাতে যোগদান করবে। আশ্রমে এসেছেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে বাড়িতেও করতে হবে। কেন বলুন তো? এই যে এগুলো কি দেয় বলুন তো? ধূপও বলা যায়, আবার ধুনোও বলা যায়, দুটোই দেওয়া হয় কিনা? পুজো অনুষ্ঠানে সন্ধ্যাতে আরতি দেওয়া হয় না? ধূপ আর ধুনো কেন দিতে হয় এটা জানেন? কেন দিতে হয়? হ্যাঁ, পরিবেশ শুদ্ধ হবে। এই যে নিঃশ্বাস নিলাম, যদি দুর্গন্ধ নাকে ঢুকে যায় আমি কিরকম করব? পালি চল পালি চল বলবো। আর যদি নিঃশ্বাস নিতে গিয়ে সৌগন্ধি আসে, এখানে মনে হয় কোনো দেব দেবী আছে। কোনটা ভালো লাগে? এই যে দেখেন, বাড়ির পরিবেশকে শুদ্ধ করতে গেলে মাঝে মাঝে অনুষ্ঠান করতে হয়। তো সেটা কেউ ভাববেন না যে আমার অর্থ নেই। অর্থ নেই এরকম মানুষ পৃথিবীতে কম বেশ, যার যেমন তার তেমন। ভাববেন না যে যার পয়সা আছে উনি সুখে আছেন। এর গল্প অনেক বলেছি, আবারও বলবো, সেসব কথায় যাবেন না। জেনে রাখবেন, ভগবান যাকে যতটুকু দিয়েছেন তার মধ্যেই সুখ। পয়সায় কোনোদিন সুখ হয় না। সুখ হয় ব্যবহারের দ্বারা, সুখ হয় ভাবনার দ্বারা। পান্তা ভাত খেয়েও আনন্দ করা যায়, হাসা যায়, আর বিরিয়ানি খেয়েও গলা টিপে মেরে দেওয়া যায়, শুধু বাক্য ব্যবহারের দ্বারা। এই জন্য এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না। যদি পাওয়া যেত, যাদের পয়সা আছে তারা তো হাসতে পারত। হাসার আলাদা লোক। যেমন আপনাদের একটা কাহিনী বলি। আগে দেখবেন পোস্টম্যান, পোস্টম্যান মানে যারা চিঠি বিলি করে। চিঠি বিলি করা আগের দিনে খুব কঠিন ছিল। এই কাঁধে করে নিয়ে, বস্তা নিয়ে রাত থেকে উঠে মানুষের বাড়ি বাড়ি বিলি করতে যেতে হতো। খাওয়া নেই, দাওয়া নেই, বিশ্রাম নেই, অল্প মায়না পায়। তো সেগুলো অনেক কষ্ট হতো। এক পোস্টম্যান এইরকম ভাবে কঠিন পরিশ্রম করছে নিষ্ঠার সহিত। আগেকার দিনে মানুষ কাজ করতেন নিষ্ঠার সহিত, কত মায়না পাচ্ছি সেই ভেবে নয়, কাজ কাজ। আর এখন লোকে কাজ করে, পয়সা যদি বেশি হয় একটু পরিশ্রম বেশি করবে, আর যদি কম হয়, যেমন ওই যে অনেকে 100 দিনের কাজ যেরকম করে আর কি। মানে হেলতে দুলতে যাচ্ছে, মাটির ঝড়ায় মাটিও নাই। আপনারাও করেন বোধহয়, বলো রাধে রাধে। হ্যাঁ, তাহলে কি এই মানুষদের উন্নতি কোনোদিন হবে না। ভগবান বলে দিয়েছেন, পরিশ্রম তুমি যথোপযুক্ত করো, ফল তো আমি দেব, আর তুমি যে ফাঁকি দিচ্ছ ওর বেশি তুমি পাবে না। পরিশ্রম করে যেতে হবে, দিক আর না দিক। হ্যাঁ, হয়েছে। জীবনে অনেক ভাবে প্রমাণ পেয়ে নিয়েছি। কর্ম যদি আমি করে যাই কেউ আটকাতে পারবে না, তার ফলশ্রুতি
আমি অবশ্যই প্রাপ্ত হব। আমার রাস্তায় কেউ শুয়ে পড়লেও আমাকে আটকানো যাবে না। হ্যাঁ, বলো রাধে রাধে। কি বলছিলাম? কর্মের ফল, তাই না? হ্যাঁ, তা ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। বলো রাধে রাধে। এই জন্য ফাঁকি না দিয়ে কর্ম তুমি করে যাও। ভগবান বলছেন ফল আমি দেব, তুমি কেবল কর্ম করে যাও। এই জন্য পোস্টম্যান এইভাবে ছুটে ছুটে বিলি করে। এক সময় তার স্ত্রী খেতে ডাকলো, কিন্তু বলছেন না, জানো অনেক কাজ, আমি বাড়িতে যেতে পারবো না, তুমি বরং ছুটে খাবারটা নিয়ে ওই রাস্তার ধারে বট গাছের তলায় চলে এসো, আমি ওখানে খেয়ে ওখান থেকেই চলে যাব, অনেক কাজ। তার বউ গরিব, সে ওই একটা পাত্রে খাবার নিয়ে, খাবারটা অন্য কিছু নয়, রুটি পুড়ে গেছে, সেই রুটি আর কয়েকটা বাতাসা নিয়ে সেই একটা পাত্রে রেখে তাই আবার কাপড় দিয়ে বেঁধে গাছের তলায় এক ঘটি জল নিয়ে বউটা বসে আছে। আর পোস্টম্যান ওইভাবে বোঝাটা কাঁধে নিয়ে বেঁকে গেছে, এত ভারী। আরে বউ নামিয়ে দাও নামিয়ে দাও, হ্যাঁ, তা নামিয়ে দিল, দিয়ে একটু হাত ধুয়ে বলছে তাড়াতাড়ি দাও, কি এনেছো দাও, খিদে লেগেছে, আবার এত কাজ পড়ে আছে। খাচ্ছে, পোড়া রুটি পুড়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেই রুটি বাতাসা দিয়ে খাচ্ছে। আর হাসতে হাসতে বলছে বউ, ভাগ্যিস তুমি খাবারটা আনলে, কি ভালো লাগছে, তুমি আমায় কতটা ভালোবাসো, হ্যাঁ, বিরক্তি হলে না আমার জন্য এত দূর খাবারটা আনলে, ভগবান তোমাকে কৃপা করবে। জানেন, স্ত্রী বলছে বারে, আমার কাজ তো ওইটাই, তোমাকে সেবা করা, তোমার কাজ করা, তা আমি খাবারটা আনবো না, তুমি খাবে, এইটার জন্য ওই রকম বলতে হবে, অত তোষামত করতে হবে, এটা তো আমার কাজ, তুমি আমায় কত সুখে রেখেছো, আর আমি তোমার দেখভাল করব না, এটার জন্যই তো আমার বউ হয়ে আসা। গৌর হরিব হরিব। তা কি করছে, দুইজনে মাঝে মাঝে এরকম করে গায়ে ধাক্কা মারছে আর হাসছে, আর পোড়া রুটি স্বামী একবার করে স্ত্রীকে খায়, আরে তুমিও তো খাও না, খাও। ওদিক দিয়ে এক রাজা মহারাজ পালকি করে তার দরবারে যাচ্ছে, পালকি করে, আর এর স্বামী স্ত্রী এরকম দোল দিতে দিতে সে একবার হেসে ঠেলে দেয়, ই একবার হেসে দেয়। কি খাচ্ছে? বিরিয়ানি, পোড়া রুটি, সবজি দিয়ে নয়, হ্যাঁ, সস দিয়ে নয়, বাতাসা। হ্যাঁ, তাই তাদের কি আনন্দ। তাহলে কি আনন্দ কিসে হয়? আপনারা খেয়ে দেখবেন, দরজা লাগিয়ে দে, তাদের দেখতেছে আমরা খাচ্ছি, ওরা গরিব মানুষ, লাগিয়ে দে। আপনি হাসতেও পারবেন না, শুধু পেটে গজ গজ করবে, ওরা কবে মরবে সেটাই। হিংসা যদি কারো পেটে থাকে, সে কোনোদিন হাসতে পারে? পরের নিন্দাবাদ যারা করে তারা কোনোদিন হাসতে পারে না। উদার চেতা হতে হবে, সরল হতে হবে, পর উপকারী হতে হবে। হ্যাঁ, তাহলে দেখবে আপনি আনন্দ নিয়ে শেষ করতে পারবেন না। তা যাই হোক, জমিদারের কি হলো দেখুন, পালকি করে কার্যালয়ে যাচ্ছে, যেতে যেতে ওদেরকে দেখতে পেল, এই বেয়ারা পালকি থামাতো একটু দেখি, কি খায় এরা, এত আনন্দ করে, এ দাঁড়া। পালকি থেকে নেবে, রাজা এই দামি তার যে জুতো, তাই আবার হীরা টিরা বসানো আছে জুতোতে, সে আবার এরকম করে বাঁক দিয়েছে জুতো, ময়ূর পঙ্খির মতো যাচ্ছে। আর জামা যেটা পরে আছে না,
ওরে বাপরে, তাই হীরামুক্তা বসানো আছে, সে কয়েক কিলো ওয়েট আছে, সেটা ঝুলে আছে জ্যাকেট গরমে। এখানে একটা টুপি পরা আছে, সে যেন টুপি নয়, লোহার টুপি। এই যে দেখতে ভালো লাগে, কিন্তু টুপি যারা পরে তারাই বুঝবে। ওদিকে ভেতরে গরম হয়ে যাচ্ছে, কিন্তু রাজা লোক তো টুপি পরতেই হবে, তাই এরকম পরে যাচ্ছে। আর 5 কিলো ওয়েটের একটা তলোয়ার কোমরে রাখা আছে। কত ওয়েট? জামার ওয়েট, টুপির ওয়েট, বুটের ওয়েট, এই পোশাকের ওয়েট, তলোয়ারের ওয়েট, কত কিলো নিয়ে ঘুরছে বুঝুন। আর লোকজন, হাতি ঘোড়া, সঙ্গে বহু লোকজন। এই দেখবেন আমাদের দেশে মন্ত্রী টন্ত্রী এলে কিরকম দেখেছেন তো, আগে পিছে কত লোকজন, আর তাড়াতাড়ি হাঁটতে হয় যদি কেউ মেরে দেয়। কি কত লোকজন নিয়ে যেতে হয়, বলো রাধে রাধে। আচ্ছা মনে করুন ওই যে আমাদের মন্ত্রীরা আসেন, বলুন প্রধানমন্ত্রী এলেন আমাদের ডিমারি বাজারে, ডিমারি জানে? ওরে বাবা, ডিমারি বাজারে নামলেন, ওখানেই দেখা গেল ফুচকা দোকান। বলুন প্রধানমন্ত্রীর কি ফুচকা খাওয়ার ইচ্ছে হয়নি? হয়তো, হয়তো। তা উনি যদি মনে করেন এই তোরা সব ওদিকে যা, আমি ফুচকা খেয়ে যাচ্ছি, পারবে? ফুচকা দোকানদার ওনাকে দেখে ফিড লেগে যাবে, কে আসছে আমার দোকান, তাহলে আর সে ফুচকা দিতে পারবেন। আর এত লোক জমে যাবে ওনাকে দেখার জন্য, ফুচকা আর খাওয়া। ব্যাগ নিয়ে বাজারে যেতে পারবেন না, স্ত্রীকে নিয়ে কাপড় দোকানে যেতে পারবেন না, কোনোভাবে বাইরে, সব সময় ওনাকে ভেতরে থাকতে হবে, গার্ড দিয়ে রাখতে হবে সব সময়। এরকম ওনার কোনো আনন্দ আছে? সব সময় এসি রুমে বসে আছে, পুলিশ পাহারা, কেউ ঢুকতে পারবে না। আর আমাদের ঘরে নাতিও ঢুকে যাবে, পুতিও ঢুকে যাবে, যে কেউ কেমন আছো, অবস্থা খারাপ, আনন্দ করা যায়, প্রেম করা যায়। আর ওনাদের যেদিকেই যাবে পুলিশ, সরে যান, আমি দুটো কথা কই, না হুজুর এটাই আমার ডিউটি। আমরা ভাবি ওরা কি আনন্দে আছে, ফুচকা দোকান দেখে দেখে চলে যাচ্ছে দাঁড়াতে। আরে আমার কথাই বলে, আশ্রম থেকে ফুচকা দোকান দিচ্ছে, গেলেই ভিড়, আমি গেলেই লোকে খালি প্রণাম করে জয় নিতাই বলে, ফুচকার অর্ডার দিচ্ছি ছেড়ে পালিয়ে আসে। তবে বাড়ির লোক দয়া করে অনেক সময় ওখান থেকে এনে রুমে দিয়ে আসছে, কিন্তু তাই আনন্দ নাই তো, দোকানে দাঁড়িয়ে লোকজনের সঙ্গে খাওয়া। আসলে কি আনন্দ চাই, খাওয়াতেও আনন্দ, জীবনেও আনন্দ, চলাতে আনন্দ চাই। তা সেটা একা একা হয় না, বহুজন মিলিত। এই জন্য সংকীর্তন, একা একা কীর্তন করলে আনন্দ হয়, সে আনন্দ হয় না যে আনন্দ বহুজনকে নিয়ে। বলো রাধে রাধে রাধে। স্বয়ং রাজা এসে গেলেন ওই পোস্টম্যানের কাছে, যে রুটি খাচ্ছে আর আনন্দ করছে। যেই রাজা এসে গেছে, পোড়া রুটি মুখে থেকে, এই বউ লুকি দে, লুকি দে, আরে লুকি দে। বলে কেন? রাজা, রাজা, পোড়া রুটি বেঁধে ফেল। বলে তুমি খাবে না? খিদে লেগেছে বললে। বল পরে খাবো, রাজা চলে যাক তারপর খাবো। রাজা এসে বলছে কি খাচ্ছিলে? আগে কিছু না। মানে ওই রুটি কি দেখানো যায়? আগে না, কিছু না। হ্যাঁ, চিবোচ্ছিলি, আনন্দ করছিলি দুজনে, আর আমাকে না বলে দিলি? খোল কাপড়, খোল দেখি। দেখে পোড়া রুটি। তো রাজা চিন্তা করলো, আমি রাজভোগ খাই, এদের মতো তো
এত আনন্দ হয় না? কত দামি দামি নাম না জানা খাবার, কত খরচা, টেবিলে বসে, হ্যাঁ, কতজন হাওয়া করে, কাঁটা চামচ দিয়ে খাই। কই আমি তো এমন করে আনন্দ করতে পারি না। হ্যাঁ রে, আমার অর্থের অভাব নাই, আমার আনন্দ হয় না। তুই এত আনন্দে আছিস কি করে গরিব মানুষ? তখন পোস্টম্যান বলছে, মহারাজ আমি গরিব মানুষ, আপনাকে দেখে তো আমরা আলোচনা করি আপনি কত সুখে আছেন, কত বড় ভাগ্যবান যে আপনি রাজবাড়িতে জন্ম পেয়েছেন, আপনি রাজা হয়ে গেছেন। তখন ওই রাজা বলেছিলেন, ওরে তোর স্বাধীনতা আছে, পাখার হাওয়া নয়, প্রকৃতির হাওয়ায় গাছের তলায় বসে স্বাধীনভাবে তুই খাচ্ছিস। আমি রাজা হলে কি হবে? আমার স্বাধীনতা নাই। এই ফাঁকা জায়গায় বসে, মাটিতে বসে খাওয়া আমার হবে না। তুই সুখে আছিস, বিধাতাকে জানাবো এবার যদি জন্ম পাই যেন তোর মতো হতে পারে। অধিক অর্থ হলে আপনার জীবন যন্ত্রণায় ভরে যাবে, আর অল্প হলে আপনি যদি সন্তুষ্ট থাকেন তার মধ্যে, পড়া রুটিতেই যদি সন্তুষ্ট হতে পারেন, আপনি রাজার রাজা হয়ে যাবেন। রাজা আপনার কাছে দুঃখী ভিখারি হয়ে যাবে এই সুখের জন্য। সবসময় ভাববেন না আমাদের অর্থ নাই, এটা কখনো বলবেন না। ঈশ্বর যাকে যা দিয়েছেন মেপে দিয়েছেন, যার যতটা পেলে সুখী হবে ততটাই দিয়েছে। যাকে বেশি দিয়েছেন তার অনেক বড় কাজ আছে, বহুজন খায়, বহুজন মিলিত হয়ে খায়, তার অনেক বড় কাজ আছে। তুমি অত বড় কাজ পারবে না, তুমি তোমারটা করো আর সুখী হওয়ার চেষ্টা করো, সন্তুষ্ট। রাধে 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 বলো রাধে 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 শ্রী 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 রাধে 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 বৃষভানু নন্দিনী রাধে 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 বিশ্বভানু নন্দিনী রাধে রাধে প্রেমময়ী রাধারানী রাধে 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 প্রেমময়ী রাধারানী রাধে 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 শ্রী রাধে 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 রাধে
बोलो श्री राधा रानी की, वृंदावन बिहारी लाल की, निताय गौर प्रमाणम। भजन मार्गे सकल मानुष यदि এই তত্ত্বটা গ্রহণ করতে পারেন তাহলে তারা সুখী হয়ে যাবে। কে সেটা বলি মহারাজ তার গুরুজিকে বলেছিলেন, যখন ভগবান মানে কি করছিলেন, ভগবান বামন রূপ ধরে গিয়েছিলেন না, গিয়ে তার বাড়িতে গিয়েছিলেন, আর বলি মহারাজ বলেছিলেন আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব। সেখানে গুরুদেব ছিলেন, গুরুর নাম কি ছিল আপনার জানলেন কি করে? মানে ওই গ্রামেই বাড়ি নাকি? না না, গ্রামে বাড়ি হওয়ার লাগে না, হরিনাম শুনলেই এগুলো জানা যায় আর মনে রাখা যায়, মনে রাখতে হবে। রেখেছেন আপনারা, এর জন্য ধন্যবাদ আপনাদেরকে। নিতাই গৌর। তা যাই হোক, গুরুদেব পাশে বসে আছেন, গুরুজি বসে আছেন, বামনদেব স্বয়ং ভগবান গিয়েছেন। বামনদেব মানে জানেন তো, বেঁটে। বেঁটে হলে কি হবে, ভগবান অপূর্ব বেশ, একবারে মাথা মুড়িয়ে মানে সংস্কার হয়েছেন তো, মানে ওই কে পৈতে পৈতে যজ্ঞসূত্র হয়েছিল তো, অনুষ্ঠান অনুষ্ঠান করে ভিক্ষা চাইতে হয়, গ্রামে গ্রামে ভিক্ষা চাইতে হয়, এনে গুরুদেবকে দিতে হয়। তাই স্বয়ং ভগবানও তাই করছেন, ভিক্ষা চাইতে যাচ্ছেন। স্বয়ং বামনদেব ঝুলি কাঁধে নিয়ে, কি অপূর্ব দেখতে, আরেকটি ছাতা মাথায় দিয়েছে। যে দেখবে তার কাজ ভুল হয়ে যাবে, সে আর অন্যদিকে তাকাতে পারবে না। কারণ কি, আমাদের চোখ, আমাদের মন, আমরা সবাই আমরা সৌন্দর্যের পূজারী। সুন্দর দেখলেই সেদিকে তাকিয়ে থাকি, যে কোনো বস্তু হোক, যে কোনো মানুষ হোক, আর ভগবান হলে তো কথাই নেই। চিন্তা করে দেখুন, মন্দিরে কে আছেন? আশ্রমের মন্দিরে গৌর আর গোপাল, তাই না? গৌর গোপাল। জীবনে কতগুলো বছর হয়ে গেল, প্রতিদিন দর্শন করছি, তবু দর্শনের আশা। এত রূপ, এত সৌন্দর্য। আমাদের যত ভাবের পরিবর্তন হবে, ভগবান তত পরিবর্তন হয়ে যাবে। মানে কি, আপনি নূতন করে দেখবেন। যদি আপনার ভাব নিম্নগামী হয়ে যায়, তাহলে কিন্তু আপনি প্রণাম করতে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে চাইবেন না। অনেকে আসেন এখানে দর্শনের জন্য, মন্দিরেও ওঠেন, কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে এই দিকে চলে গেল, পার্কের দিকে চলে গেল, ওইখানে বহুক্ষণ সময় কাটাবে, কিন্তু ভগবানের কাছে কাটায় না দোষ নয়, কাটাতে পারবে না। কারণ ওখানের সৌন্দর্যে তার আকর্ষণ নেই। কিন্তু আবার অনেকেই আসছেন, ওখানে বহুক্ষণ বসে বসে জপ করছেন, কাঁদছেন, ফাঁকা পেলেই কি যেন বলছেন প্রভুকে। আবার কেউ কেউ 1 মিনিট দাঁড়াতে পারে না, কারণ কি, আকর্ষণ করছে না। আকর্ষণ কখন করে? আপনাদেরও করবে। কখন? যখন এদিকের আকর্ষণ কমবে। কারা ওখানে বসে কাঁদে? যারা সংসারে আঘাত পেয়েছে, যেখানে ভালোবাসা পাওয়ার কথা সেখানে আঘাত পেয়েছে। ও বুঝে নিল এখানে কিছু নাই, যদি থাকে গোবিন্দ ছাড়া আর কিছু।
এই জন্য বুঝিয়ে দিলাম, আপনারা এটা অনুভব করবেন। আমাদের ভাবের পরিবর্তন যত ঘটবে, ভগবান তত সৌন্দর্য হয়ে উঠবে আমার কাছে। হরি নামে তত গুরুত্ব বাড়বে যতক্ষণ আমার নাম কমবে। আমাকে বহুজন খুঁজছে, নমস্কার করছে, তা আমার নাম বেড়ে গেছে, ভগবানের নামে আমার রুচি নাই। আমাকে অনেকে চাইছে, অনেকে ডাকছে, আমি না হলে সংসার চলবে না। আপনি আপনার গৌরবে ব্যস্ত, এই জন্য হরি নামে আপনার রুচি নেই। যখন আপনার গৌরব কমে যাবে, তখন আপনি গোবিন্দের কাছে বসে বসে কাঁদবেন। এই যে গান গেয়েছে না, ওই যে আমায় একটু জায়গা, মান্না দে, তাই না? শ্রদ্ধেয়, বাংলার গায়ক, বিখ্যাত শ্রদ্ধেয়। ওদিক থেকে তার কোনো সমালোচনা করা যাবে না, বরং মানে কি বলবো, ভূয়সী প্রশংসিত। কিন্তু আপনার যেহেতু শুনে আছেন, সারা জীবন গান গাইলেন, এক পল্লকে একটু, কত গান, সব প্রেমের গান গেয়েছে। সে গান আজও বাজলে মানুষের ভেতরে প্রেম জাগে। কিন্তু উনি শেষে কি গানটা গাইলেন, যেখানেই গেয়েছেন সেখানেই কেঁদেছেন, আমায় একটু জায়গা দাও, আমি মন্দিরে বসি, সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে দাও। একথা কখন গাইলেন, কখন বললেন? যিনি লিখেছেন তিনি পুলক বন্দ্যোপাধ্যায়। গানটা তিনি জীবনে এত কষ্ট পেয়েছেন, পারিবারিক যন্ত্রণা, তিনি জলে ডুবে মরে গেলেন এই গান লিখে শেষে। আর যিনি গাইলেন তার প্রিয় গায়ক মান্না দে, তিনি যেখানেই এই গান শেষে গাইতেন, জীবনের শেষে একবারে, সেখানেই উনি ঝরঝর করে কাঁদতেন। কেন? যখন মানুষ বুঝতে পারে এ প্রতিভা, নাম, যশ, খ্যাতে কিছু নাই। হ্যাঁ, গতকাল যেখানে হরিনাম গাইতে গেলাম, লোক ঠেলে ঢুকে যাচ্ছে বাসায়, শুধু প্রণাম করবে, কথা বলবে। আমি তাদের ওখানে গানে যেতে পারব। লোককে বলে দেওয়া হয়েছে আমাকে যেন বিরক্ত না করে। এখন ওনাদের যেতে বলুন, পরে ফোনে কথা হবে। ভাবুন কি প্রতিভা আমার। দূর দূরান্ত থেকে মালিক বলছেন, গতকাল থেকে লোক এসে গেছে আপনাকে দেখবেন বলে, দূর থেকে আপনার হরিনাম শুনবেন বলে এত লোক আগের থেকে এসে বসে আছে। চিন্তা করুন। আমি কিন্তু ভেতরে গিয়ে, তিনি যখন আমাকে একটি পালঙ্ক ছেড়ে দিচ্ছে, এই ঘরে আপনি একা থাকবেন, মালিকের উপর রেগে গেলাম, আপনি আমাকে বিরক্তি করবেন না। আপনি বাড়ি দিয়ে দিয়েছেন, আমি কোথায় থাকব আমি ঠিক করে নিচ্ছি, আপনাকে ব্যস্ত হতে হবে না। তিনিও একটু যেন মন খারাপ করে ফেললেন। আমার জন্য তিনি একটা আলাদা রুম ঠিক করেছিলেন, তাতে পালঙ্ক আছে, গদি আছে, আমি সেখানটায় বসবো, এসি লাগানো আছে। তাহলে সেও বলতে পারবে প্রভুকে আমি এই জায়গায় বসিয়েছিলাম। কিন্তু আমি সেখানে না গিয়ে আমার দলের কাছেই একটা চেয়ার নিয়ে আমি বসলাম, যে আমি সন্তুষ্ট এখানে। করবেন না, কারণ আমি জানি আজকে আমাকে এত আদর করা হচ্ছে, তার একটাই কারণ, সেটা কি? আমি কীর্তন গাই। কিন্তু কীর্তন তো আমি গাই না, যিনি আমার ভেতরে থেকে এই প্রতিভাকে এত উঁচুতে তুলেছেন, এটা তো তার, এটা তো আমার না। মনে করুন পুতুল নাচ দেখতে গেছেন, কাকে পুরস্কার দেবেন? খুব সুন্দর নাচছে পুতুলটা, আপনার 10 টাকা দেওয়ার ইচ্ছে হলো, মায়েরা বলি, পুরস্কারটা কাকে দেবেন? পুতুলকে তো।
কখনোই তাকে কেউ দেয়নি। আপনারা বলুন ঠিক করে, যে পুতুলটা নাচে তারই গায়ে টাকা মারে। আপনারা জানেন পুতুল নাচতে পারে, তাহলে তাকে যে টাকা দিলেন ওই টাকা মালিক। কিন্তু আমরা দিলাম কাকে খুশি হয়ে? পুতুল তো নাচতেই পারে না, ও তো যেখানে ঝুলি দেবে, ওই দেখবেন দেওয়ালে ঝুলি দেয়, পুতুল নাচ শেষ হয়ে গেলে ঝুলি দেয়, সে ঘাড় বেঁকে এরকম। আর যখন তাকে নাচানো হয়, চোখও নাড়ে, হাতও নাড়ে, পাও নাড়ে, কোমরও নাড়ে। আমরা কি খুশি হই? যে নাচায় তারই দাম। কীর্তন কে গাওয়ায়? কাষ্টের পুতুলি যেমন কুহকে নাচায়। আদৌ আমি যদি গাইতে পারতাম আমার অনেক দাম হতো। এ তো তিনি নাচাচ্ছেন, তিনি গাওয়াচ্ছেন কৃপা করে। তাহলে এ নাম যশ খেতে আমার ব্যাঙের মতো ফুলে যাওয়ার কোনো দরকার আছে? যেতেই বলে প্রভু আপনি গাড়িটা বদল করেননি। এই গাড়িতে করে লোকে মাজন বিক্রি করে। আমি বললাম যিনি গান করেন তিনি এতেই সন্তুষ্ট। তিনি তো তিনি, আমি কে? আমি তো গরিবের ছেলে, আমার বাবা গরিবে, আমি তারই গরিবের ছেলে। হরিণুট করে খাই, কাদায় হেঁটে হেঁটে লোকের বাড়িতে পূর্ণিমায় কীর্তন করে কখনো চা পাই, কখনো মুড়ি পাই, ওই খেয়েই ঘুমিয়ে যেতে হয়েছে। তা আজকে যেটা হচ্ছে সেটা তো তাঁর কীর্তন, ওটা তো আমার না। এই জন্য আমি যেই গাড়ি দিয়েছেন তিনি তাতেই সন্তুষ্ট। এই জামা কাপড় পরে উঠে গান গাই। বলে একটু দামি জামা কাপড় আমরা দিচ্ছি, পরুন, দে নিয়ে চলে যাব, পরতে পারো। কারণ ওতে আমার কোনো অহংকার নাই। যিনি গান এ তার। এই জন্য এই প্রশংসা, এই প্রতিভা নিয়ে আমি যদি ডগমগ হয়ে যাই তাহলে বিভ্রান্তিতে পড়ব, ভুলে পড়তে হবে। তাই সংসারী যে খুব নাম, তাই না? আপনার সংসারে খুব দাম, আপনি গর্ববোধ করেন। এই জন্য আপনার হরি নামে আনন্দ নাই, হরির দিকে তাকিয়ে আপনার সুখ নাই। যেদিন আপনি ফুটবলের মতো ওই নিজেদের লোকের কাছে মার খাবেন। ফুটবল কোন লোকের কাছে মার খায়? নিজের দলের কাছে মার খায়। মেরে মেরে গোলে ঢুকায়, মেরে বাইরে বের করে দেয়। আবার বলটাকে বসানোর সময় চুমু খায়, প্রণাম করে বসায়। বল ভাবে আমার কত দাম, তারপরেই লাথি। সংসারে যারা মালিক হয়েছে, গিন্নি হয়েছে, কি দাম। ওই যাদেরকে তুমি খেঁচাচ্ছ, যাদেরকে তুমি ধাক্কা মারছ কর্তা হয়ে গিন, ওরাই তোমাকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে বের করে দেবে। মাঠের সেদিন তুমি বুঝতে পারবে আমার তো তাহলে কোনো দাম। আমি ঘর, তুমি ঘরনি, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন বাজাও তারাই মন্দিরে বসে বসে কাঁদবে, একটু জায়গা দাও আমায়। আসবে, সবারই দিন আসবে। আজকে বোঝালেও আসবে না, বললেও বুঝবেন না, একদিন নিজের থেকে বুঝবেন। এখন সবাই আদর করছে, চুমু খাচ্ছে, ফুটবলকে এখানে ধরে রেখে দিয়েছে, বগলে রেখেছে, বুকে রেখেছে, মাথায় রেখেছে। এখন আপনি মনে করেন আমার খুব দাম আছে। যেদিন ওরাই আপনাকে, সেদিন আপনি আর জায়গা পাবেন না। সেদিনই ভগবানকে বলতে হবে একটু জায়গা দাও তোমার মন্দিরে বসে। বল রাধে শ্যাম কি জয়, गिरिधारी लाल की जय।
তাহলে কি কথা হচ্ছিল? শুক্রাচার্য শুক্রাচার্য বসে আছেন, বামনদেব এসেছেন, আর তাকে বলছেন আপনি কি চান? এত সুন্দর দেখতে। সকলেই পুতুলিকার ন্যায় স্তম্ভিত হয়ে, স্তব্ধ হয়ে যাচ্ছেন যে একবার দেখছি কি আকর্ষণ রূপে। তিনি হাসতে হাসতে সবকিছু স্বীকার করে নিলেন, সিংহাসনে বসলেন। এবার এই যে দেখেন না, চেয়ার তো একটা মাপের চেয়ার না, এই যে সিংহাসন চেয়ার সব মাপের। সেলুনে যে চেয়ার আছে, যায় বসে চুল কাটো, ছোট না বড়? কি বলছো বুঝতে পারেন? একই মাপে না, ছোট না বড়? আরে একই মাপে তো, ছোট হবে কেন, বড় হবে কেন? কিন্তু এখন ছোট বড় সংস্থারই করে। কেন করা হয়? সিস্টেম, যার যেমন হাইট সেই অনুযায়ী। আগে না, ওইটা স্প্রিং সিস্টেম আছে, তাকে নাবিয়ে দেবে। কিন্তু তাতেও হবে না। যখন আপনারা বাচ্চাদেরকে সেলুনে নিয়ে যান, কি করতে হয়? তক্তা দিয়ে তার উপরে, কি মনে নাই নাকি? বলো রাধে রাধে। এখন বলুন, বলি মহারাজের বাড়িতে যত চেয়ার আছে, সিংহাসন আছে, সব তো এক মাপের। কিন্তু যিনি ছাতা মাথায় গিয়েছেন, এ মাপের কোনো লোক নাই। তাই এনাকে কোথায় বসতে দেবেন? কি এনাকেও ওই চেয়ারে বসতে দিলেন? ওনার আবার বসার কায়দা কি? এবার পা দুটো ছোট্ট, সেবারে অনেক উঁচুতে উঠে গেছে। আমাদের পা যেমন মাটিতে লেগে আছে, কিন্তু না, আমার পাটি লাগে না বলে এরা একটা ঠেক দিয়েছে। আমিও তো ছোট না, আপনারা বসলে হয়তো পা লেগে যাবে, কিন্তু আমি আপনাদের পায়ের তল। নিতাই গৌর। ছোট থাকা ভালো, তবে আপনাদের চরণধুলি পাবো। আর যদি বড় হয়ে যাই, নিতাই গৌর, অহংকার হবে। প্রেম সে বলো, আবার বলো রাধে রাধে। তাহলে কি হলো ওদিকে? ওই বসেছে। প্রথমে সাধু সন্ত কারো বাড়িতে এলে আগে কি কাজ? পা না, আমাদের পা হচ্ছে পা। আবার অনেকে খুব শুদ্ধ ভাষায় বলে ঠ্যাং, বলে না অনেকে? হ্যাঁ গুমা বলে, ঠ্যাং সরা না। তবে এ ভাষা প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, পা বলা যায়। কিন্তু সাধুদের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে বলতে হবে চরণ। আবার শুধু চরণ নয়, তার সঙ্গে বলতে হবে শ্রীচরণ পদ্মা। শ্রীচরণ পদ্মা, যে শ্রী গুরু চরণ পদ্মা কেবলি ভকতি সদ্ম। গুরু চরণ, বৈষ্ণব চরণ, সাধু চরণ পদ্মের সমান। এত সৌন্দর্য এবং এত মূল্যবান। ভারতের দেশের যেমন সবচাইতে শ্রেষ্ঠ ফুল হচ্ছে পদ্ম, শ্রী গুরু বৈষ্ণবের চরণ হচ্ছে শ্রেষ্ঠ। কারণ যাদের চরণে প্রণতি নিবেদন করলে গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায়, সকল বাঞ্ছা পূর্ণ হয়ে যায়। গুরু বৈষ্ণবের চরণ হচ্ছে কল্পতরু সমান। আপনারা প্রণাম করেন না? বৈষ্ণবকে প্রণাম করতে গেলে এই কথাটাই তো বলে। কি বলে? বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা মানে কামনা, বাসনা। আপনি যা চান তার কল্পতরু হচ্ছে গুরু বৈষ্ণবের চরণ পদ্ম। ওখানে প্রার্থনা করলে আপনার ঈপ্সিত বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে।
এই জন্য এত শ্রদ্ধার সহিত বলতে হয় চরণ পদ্ম। অখিল রসামৃত সিন্ধু ভকতি ইন্দু চরণ পদ্ম, করুণার সিন্ধু। তা সেই ভগবান ভাগ্যবান বলি মহারাজ, যার বাড়িতে স্বয়ং ভগবান উপস্থিত হয়েছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, 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 হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। তাহলে বাড়িতে সাধুগুরু এলে প্রথমে চরণ ধৌত করতে, চরণ পক্ষালন। আর সেই জলটাকে কি বলে? দেখেন, পুকুরের জল, টিউবওয়েলের জল, সজল ধারার জল, যে কোনো জল যখন চরণ পদ্ম ধৌত হয়ে যায় তার নাম হয়ে যায়
অমৃত। এই অমৃত অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশানং। ভগবানের স্নান জল, বৈষ্ণবের চরণ ধৌত জল, যা মহাকুম্ভের চেয়ে দামি। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে ওই সব, তার সমান হবে না। বৈষ্ণবের চরণ ধৌত জল এত উঁচু জিনিস, অমৃত সমান। মৃত্যু ব্যক্তিকে বাঁচিয়ে দিতে পারে, অকাল মৃত্যু হবে না যদি কেউ বৈষ্ণব চরণামৃত পান করে। আর সেখানে কে বসে আছেন? স্বয়ং ভগবান বামন রূপে বসে আছে। তার চরণ ধৌত করলেন কে? রাজা আর রানী, ভাগ্যবান এবং ভাগ্যবতী। দেখুন কত জন্মের তপস্যা থাকলে তবে ভগবানের চরণ কমল ধৌত করতে পারে। করছেন। এইখানে একটা ব্যাপার আছে, ওনার যে স্ত্রী আছে না, নাম তার বিন্ধ্যাবলী, রানী ভক্তিমতী। তিনি চরণ ধৌত করতে করতে খালি গোবিন্দের মুখের দিকে তাকাচ্ছে, মানে এত সুন্দর দেখতে, তার দিকে তাকিয়ে আছে। তো ভগবানও মাঝে মাঝে, ওনার তো কি বলবো, একদিকে চোখ নয়, ওনার তো পিছন দিকেও চোখ, কি উনিও মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। চোখে চোখ হলে কি হয়, এটার মধ্যে সকল কি বলে, প্রেম হয়ে যায়। হয় হয় এই যে আমি তাকিয়ে আছি, প্রেম হবে? যদি না হতো আপনারা আসতে পারতেন। হ্যাঁ বলো, একদম একদম। এ হচ্ছে কৃষ্ণ প্রেম, হ্যাঁ হচ্ছে ভক্ত প্রেম, বাৎসল্য প্রেম, মায়ের সঙ্গে সন্তানের প্রেম, ওটাও প্রেম। বন্ধুর সঙ্গে বন্ধু প্রেম, তাকে বলা হয় সখ্য প্রেম। শুধু এই প্রেম নয়, এটা না, এত সব নাম হচ্ছে প্রেম। আর এটা হচ্ছে কৃষ্ণ প্রেম। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কৃষ্ণ প্রেমের আনাগোনা, নামের প্রেম। নাম প্রেম মিশিয়ে তো মহাপ্রভু দিয়েছেন। সে নাম কীর্তন করেন যিনি, তার অন্তরে প্রেম, যারা শ্রবণ করেন তাদেরও হয়ে যায়। বলে রাধে শ্যাম কি, চরণ ধৌত হলো কি। যে ধৌত করছে সে তো খালি তাকিয়েই আছে, তাকাতে তাকাতে মনে মনে বলছে, আহা হা আহা হা, একে যদি কোলে নিতে পারতাম তাহলে আমি কোল ছাড়া করতাম না। এর মাকে বলিহারি জন্ম দিয়ে ভিক্ষার ঝুলি দিয়ে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যদি আমার ছেলে হতো আমি একে কোলে করে রাখতাম, কখনো মাটিতে বসাতাম না। এটা মনে মনে কামনা করলো, আর সঙ্গে সঙ্গে ভগবানও পিঠ করে দিয়ে দিলে। পিঠ মানে কি? মানে উনি তো অন্তর্যামী, বলার লাগে না। ওই যে মনে মনে ভাবছে, ভগবান তথাস্তু বলে দিলেন, মানে হবে, তুমি যেটা চাইছো হবে, বাস হবে বলে দিয়েছেন ভগবান। মানে আর না হওয়ার কোনো রাস্তা নেই, হবেই। কিন্তু ওনার স্বামীকে যখন ভগবান বেঁধে ফেলেছিলেন, মানে পাশে বেঁধে ফেলেছিলেন, আর থাকার জায়গা নাই, 3 ভুবন নিয়ে নিয়েছেন, তখন কিন্তু ওই বিন্ধ্যাবলী, ওই রানীমা আবার উল্টো সুর গাইছে। তোমাকে আগে ভালো বলে মনে হয়েছিল, তুমি সর্বস্ব কেড়ে নিলে, আমার স্বামীকে ভিখারি বানিয়ে দিলে। তোমার মতো ছেলে যদি আমি পেতাম তাকে বিষ খাইয়ে মারতাম। ভগবান আবার পিঠ করে দিয়ে দিলে। ওনার দিতে মানে কি, যেরকম ওই
আরে এটিএম কার্ড দিলেই টাকা বেরিয়ে আসবে, ফুট করে বেরিয়ে যাবে। ভগবান এটিএম এর মতো। তুমি মনে মনে বলো, কেঁদে কেঁদে বলো, উচ্চস্বরে বলো, গানের সুরে বলো, সবই তিনি শুনেন আর সঙ্গে সঙ্গে। আগের বারে বলল কি, যখন চরণ ধৌত করছিল, তুমি যদি আমার ছেলে হতো তোমাকে আমি কোলে করে রাখতাম। ভগবান তার বেলাও বলেছে হবে, আবার এখন বলছে তুমি যদি আমার ছেলে হতে আমি তোমাকে বিষ খাইয়ে মারতাম। ভগবান বলে হবে, সেটা হবে, এটা হবে না, হবে। সেই মাতাজি দাপর যুগে পুতনা হয়ে জন্ম নিল। সেই পুতনার দুটো ইচ্ছাই পূর্ণ করলেন বামনদেব। কোলেও নিল, আবার স্তনদুগ্ধও খাইয়ে দিল, বিষ যুক্ত স্তন ভগবানকে খাইয়ে দিল। ভগবান বলে কথা দেওয়া ছিল না, পুতনার যখন লাগছে আর কি কষ্ট হচ্ছে, ছাড়, আরে বাচ্চা ছাড়, গোপাল ছাড়। গোপাল বলে কথা দেওয়া আছে, এগ্রিমেন্ট হয়ে আছে, তুমি চাইলে আমি কথা দিলাম আমি ছেড়ে দেবো, দিয়ে তারপরে ছাড়। তুমি বিষ খাওয়াবে, খাওয়াও, আমি খাই, খাই, খাবো কাকে? তোমাকেও খাবো। ওই বিষের সঙ্গে এমন টান দিলেন যে পুতনার প্রাণ শুদ্ধ নিতা। তাহলে দেখলেন তো কোনোটাই অপূর্ণ থাকবে না। আর এক মিনিট, যে কারণে এই জায়গাটা ধরেছি সেটা কি, সেটাই বলে শেষ করি। সেটা হলো কি, যে ভগবানের চরণ ধৌত হয়ে গেল। এইবার যেটা বলার, আমি এরকম যজ্ঞ করছি, সংকল্প করছি, যে যা চাইবে আমি তাই দেব। আপনি আমার বাড়িতে এসেছেন, আমার ভাগ্য, আপনি কি চান সেটাই। ভগবান হাসতে হাসতে বলছেন, আপনি যেরকম কথাটা বলছেন এটা কি সব লোকে বলতে পারবে? বলুন এখানে যারা আছেন, আমি যদি মনে করুন আমার মতো একজন ফকির মানুষ আপনাদের বাড়িতে গেল, অধমজন, আপনারা আমাকে এরকম বলতে পারবেন আপনি যা চাইবেন? যদি কেউ থাকেন হাত তুলবেন, কালকেই যাব, যে যা চাইবেন। আপনারা বিপদে পড়ে যাবেন, এই জন্য জেনে বলছেন না যে হ্যাঁ। আরে যা চাই মানে তো সর্বনাশ করে দেবে, এটাই তফাৎ। আমাদের বাড়িতে কেউ এলে, সাধু গুরু বৈষ্ণব এলে আমরা চরণ ধৌত করি, এই জায়গায় ঠিক আছে। কিন্তু বলুন তো কোনোদিন কি কাউকে বলেছি বলুন আপনার জন্য কি করতে পারি, আপনি যা চাইবেন তাই দেব? এটা বলতে পারেন? পারেন না। বরং কি করেন, আপনাদের বাড়ির অবস্থায় যা যা থাকে সেগুলি আপনারা প্রস্তুত করেন, খাবার তৈরি করেন, পরিশেষে দক্ষিণাও দেন, সেটা আপনাদের অবস্থা ভেবে। কিন্তু জিজ্ঞাসা করেন কি আপনি কি চান? সেরকম বৈষ্ণব আসেও না। কেন আসে না? না, ছাত্র যেই ক্লাসে পড়ে তার মাস্টারও সেই রকম। তা আমরা যেরকম ভজন করছি, যতটা পরীক্ষা সহ্য করতে পারবো ততটাই পরীক্ষা করেন। ওই পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। মহাভারতে দেখেন না, কর্ণের বাড়িতে এক ব্রাহ্মণ এসে বলছেন দাতা কর্ণের বাড়িতে, যে তোমার ছেলের মাথা রান্না করে আমাকে খেতে দাও। কেন এটা বলেছিল? না, তিনি বলেছিলেন আপনার জন্য কি করতে পারি। মানে ভগবান স্বয়ং গেছেন। কেন? দাতা যেরকম তার ছাত্র যেরকম, মাস্টারও তার পরীক্ষাও সেরকম। আমাদেরকে যদি বলে তোমার ছেলের মাথা খাবো, আমরা তো বোধহয় কাঠারি নিয়ে ছুটবো, ওই সাধুকেই কাটবো, হ্যাঁ কি না? হ্যাঁ, মার খেতে খেতে সাধুর দিন যাবে, পালাবার রাস্তা পাবে।
আর কিন্তু ওখানে না, ওখানে সাধু যা চাইলেন তাই দিলেন, আবার ফিরেও পেয়ে গেলেন। তা পরীক্ষা কত বড় দেখুন, স্বয়ং ভগবান গেছে বলি মহারাজের বাড়িতে, স্বয়ং ভগবান গেছেন, তার পরীক্ষা কি আমাদের মতো হবে? তিনি বলছেন আপনি যা চাইবেন তাই দেব। তখন ভগবান প্রশংসা করে বলছে হবে না, তোমার দাদু বেঁচে আছে। বলুন তো বলি মহারাজের দাদুর নাম কি? শ্রদ্ধেয়, পূজনীয়, পরম প্রাপ্তি পূজনীয় প্রহ্লাদ মহারাজ। এই ভগবান প্রশংসা করে বলছে হবে না, তুমি কার নাতি এ কথা তো তুমিই বলতে পারো। তোমার বাবার নাম বিরোচন, প্রহ্লাদ মহারাজের পুত্র, সকলেই এক মহান দাতা, ভিখারিকে কোনোদিন ফেরায় না, তার ইচ্ছা পূর্ণ করে দেয়। আজকে তুমি বলছো আমি যা চাইবো তাই দেবে, এ তো স্বাভাবিক। তোমার বংশে কেউ কৃপণ নয়। এতটা দাঁড় করে দিলেন, উঁচুতে তুলে দিলেন। সেইখানেই কিন্তু গুরু বসে আছে, গুরু খালি বালিশ ধরে ফেলছে। মানে তিনি জানেন ইনি কে, তিনি জানেন ইনি কে, কেন এসেছে তাও জানে। দেবতাদের ধৃত রাজ্য, হারিয়ে যাওয়া রাজ্য এই বলি কেড়ে নিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য ভগবান বামন রূপ ধারণ করে এসেছে। তার মানে গুরুজি জানতে পারছে এই গেল রে, এই গেল রে, হতভাগা বলবি তো যা দিচ্ছি সন্তুষ্ট হয়ে যান। করে না এই বাড়িতে যাক যজ্ঞটজ্ঞ সাধ্য টাধ্য হলে টাকা দেওয়ার সময় ঠাকুর মশাইকে কি বলে, এই টাকা দিয়ে তার হাতে দিয়ে হাতটা আবার মুড়ে দেয়, মানে যা দিচ্ছি দেখবেন না সন্তুষ্ট হয়ে। কি এখন এই শুক্র ওই দলের লোক যা দিচ্ছি দেখবেন না, এরকম কীর্তনে কোথাও কোথাও আমাকেও করে শ্যামসুন্দর প্রভু, এই যা দিচ্ছি আর তো আমার কিছু নেই, আপনাকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু নেই। আমিও তার হাত ছাড়িনি। আমি ওটা বলবো, আপনি আগে বলুন যে আমি সত্যি করিয়া বলিতেছি আমার আর কিছুই নাই। আপনি বলুন, আমিও বলে দেব যে আর কিছুই লাগিবে না। আপনি বলুন। না হাত ছাড়িলে বলছে না না যেটা দিচ্ছি সন্তুষ্ট। তাহলে বললে কেন আর কিছু নেই? আর যদি কিছু না থাকে এটাও ফিরিয়ে দেব, কিন্তু তুমি তো মিথ্যে বলছো, যাতে আমি সন্তুষ্ট হয়ে গেলে তোমার টাকাটি কেটে থেকে গেল, ওইটা তো পুঁজ হয়ে যাবে, রক্ত হয়ে যাবে। ওকে সামলাবি কি করে? যার যে প্রাপ্য, কর্ম করিয়া কম দিও না, কর্ম করিয়া তাড়িয়ে দিও না, বিনা পয়সায় কোনো কর্ম করিও না। যাগ যজ্ঞ কর্ম যে কোনো জিনিস বিনা পয়সায় করিও না, তাহলে তোমার ফল তোমার কাছে থাকবে না, তার কাছে চলে যাবে। নিতাই গৌর। কর্মের দক্ষিণা যথাযথ দিতে হবে, নালে কর্ম অপূর্ণ থেকে যাবে। আরে বাবা মহাভারত পড়বেন, আর শ্মশানে কে ছিল? কেন ছিলেন? দান করে দিয়েছে, দানেরও আবার দক্ষিণা আছে। কি সাংঘাতিক জিনিস! দান বি করতে হবে, দানেরও আবার দক্ষিণা দিতে হবে। তাই দিতে গিয়ে রাজা ভিখারি হয়ে কাশী ধামে মানে হরিশ্চন্দ্রের ঘাট আজও আছে, যেখানে তিনি শ্মশান রক্ষী ছিলেন, মানে মরা পোড়াতে চণ্ডালের কাজ করেছিল। দেখুন এসব ইতিহাস আজও জায়গা আছে, সেখানে গেলে হরিশ্চন্দ্রের কথা মনে হয়ে যাবে। অবিরাম মরা পোড়ানো হচ্ছে দুটো ঘাটে, একটা হচ্ছে মণিকর্ণিকার ঘাট আর একটা হরিশ্চন্দ্রের ঘাট। এই দুটো ঘাটে গেলে আপনার মন বদলে যাবে। এত মরা আসছে, মৃতদেহ পড়ে আছে লাইন দিয়ে, কখন যে তারা পাবে সুযোগ তার কোনো ঠিক নেই। এত লোক এসে দিন রাত্রি করে কোনো সময় আগুন নেভে না। বিখ্যাত ঘাট। যাই হোক,
প্রমাণ হলো কি, এই দান এমন এক জিনিস যেখানে আবার দক্ষিণা লাগে, ভিখারি হয়ে যেতে হয়। এটা এমনি না যে বোধহয় ওনারা পাওয়ার জন্য এ কথা কীর্তিত হয়ে আছে, না, এটি জাজ্জল্য প্রমাণ রয়েছে। কর্ম এমনি এমনি করানো নিষ্ফল হয়ে যাবে। যথাযথ আপনার যেমন অবস্থা আপনি সত্য বাক্য বলুন আর যথাযথ দান করুন, যতটা সামর্থ্য থেকে কৃপণতা করে চালাকি করবেন না, তাহলে চালাকির ফাঁদে পড়ে যাবে, যোগ্য পূর্ণ হবে না। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, কি করলেন? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজের কথা বললেন আর বিরোচনের কথা বললেন, খুব প্রশংসা করলেন। আচ্ছা, আমার কিছু লাগবে না, আর আপনি যখন ছাড়বেন না, আমার পায়ের 3 পা ভূমি দিলেই হয়। শুক্রাচার্য বললেন, বলি মহারাজ, হাতে তুলসী আর জল নিও না, তুমি ভিখারি বেনে যাবে। আমার শুধু এই জায়গাটা বলার জন্য এত দূর আসা। তুমি ভিখারি হয়ে যাবে, আমি তোমার গুরু, তোমাকে বলছি তুমি সংকল্প করো না। আর এদিকে ভগবান কিন্তু সেই কমলণ্ডুটা ধরে রেখেছে। হাত পাতো রাজা, হাত পাতো, এমনি করে হাত পাতো, আমি জল দিচ্ছি, নিয়ে সংকল্প করে বলো আমি যা চাইবো আপনি তাই দেবেন। বলি মহারাজ হাত পেতে দিলে, গুরুর কথা শুনলেন না। গুরু বলে, কি মূর্খ রে, তুই ভিখারি হয়ে যাবি, আমি গুরু হয়ে তোকে না বললাম, তুই কথা শুনলি না, তুই মূর্খ, জানিস না আমি গুরু বিজ্ঞ, ছাড়বো কেন, আমি তোকে রক্ষা করব। বলে কি করলো, জল যাতে না পড়ে তিনি একটি কীট হয়ে সেই কমলণ্ডুর ভিতরে, এই নলের ভিতরে ঢুকে বসে আছে, যাতে জল না পড়ে। হ্যাঁ গো, ওখানে কে ঢুকে আছে, যে সিংহাসনে বসে আছে সে কি অন্য লোক? সে ফুটোর ভেতরে কে আছে, দেওয়ালের ভিতরে কে আছে, মাটির তলায় কে আছে, সে সবই জানে। সে বলে, বলি জল পড়ছে না, জল পড়ছে না গো। বলে কেন জল পড়বে না কেন, ছিদ্র তো আছে। বলে না, বোধহয় ছিদ্রই কিছু আটকে গেছে, তুমি পারবে না, থামো আমি দেখছি। কুশ জানেন তো, সূচের মতো কুশ, সে ভগবান স্বয়ং নিজে বলছেন এইটা দিয়ে গাঁথো। তিনি জানেন আমি গাঁথলে অসুবিধা আছে, বলে ভগবান খুঁচে দিয়েছে। বলি মহারাজকে বলে এইটা দিয়ে খুঁচো, কিছু থাকলে ছেড়ে যাবে, জল পড়ে যাবে। বলি মহারাজ তাই করলো, সঙ্গে সঙ্গে নিয়ে কুশ দিয়ে, আর যা দিয়েছে গুরুজির চোখে, এক চোখ কানা হয়ে চোখ ধরে নিয়ে বেরিয়ে পড়েছে। ওরে হতভাগা রে, আরে দিলি রে, আমার চোখ কানা করে দিলি রে হতভাগা, তোর ভালো করতে গিয়ে আমার চোখ। ভগবান বামনদেব বলে, তুই বেটা কমলণ্ডুর ভিতরে ঢুকবি কেন, তুই তো সিংহাসনে বসে থাকবি, তো ওখানে ঢুকতে গেলি কেন, শিষ্যকে বাঁচাবি, এবার চোখ ধরে নিয়ে পালা। কি তা শিষ্যকে বলছেন, হতভাগা তুই সে জল, মানে ছিদ্র খালি হয়ে গেল, জল দিয়ে দিল। আর যেই জল দিয়ে দিল, বললেন আপনি যা চাইবেন আমি তাই দেব। অমনি গুরু রেগে গিয়ে বলে, আমার কথা রাখলি না, তোকে আমি অভিশাপ দিলাম, তুই স্ত্রী ভ্রষ্ট হবি, তুই লক্ষ্মী ছাড়া হবি। কে অর্থ ছাড়া তো কিছুই হবে না, আমরা তো এটাই জেনে বসে আছি। যিনি রাজা, যিনি 3 ভুবনের রাজা, 1 মিনিটের মধ্যে তিনি হাতে জল নিয়ে সব কিছুই দিয়ে দিলেন। গুরুদেব তাকে অভিশাপ দিলেন, তুমি লক্ষ্মী ছাড়া হবে, আমার কথা শুনলে না। বলি মহারাজ বললেন, লক্ষ্মী যদি ছেড়ে যায় তাতেও আপত্তি নাই, গোবিন্দ যেন ছেড়ে না যায়। যার জন্য লোকে তপস্যা করে, কীর্তন করে, ভজন করে, সাধন করে, দান করে, ধ্যান করে, তিনি যদি এসেই যান, তাকে বাদ দিয়ে আর কোনটাকে আটকাবো? ঐশ্বর্য, রাজ্য, ভূমি, এগুলো কি আমার? যার ধন
क्या बात আজ ছিল এইটুকু। যার ধন তারই সব, আমাদের কিছুই না। কেবল মাঝখানে আমরা কৃপণ হয়ে গেছি, কর্তা হয়ে গেছি, মালিক হয়ে গেছি। এই কীর্তনের মহিমা হলো এগুলি বাদ যাবে, গোবিন্দ দাস হতে পারবো।